সেই এখন রাত্রেবেলা আমি ব্লগ সবে স্টার্ট করলাম, এটা শেষ কখন হবে আমি জানি না। আর এখন মেনলি তোমাদের কিছু জিনিস দেখাবো আর একটা মেন জিনিস শেয়ার করব। মানে আজকে দুপুরবেলা আজকে একটা অর্ডার এসছে, অর্ডার বলতে গেলে মানে অর্ডারটা আমরা দিয়েছি, পার্সেল এসছে বাই মিস্টেক। বাবা এত বড় অ্যামাজনের কি অর্ডার করেছিস তুই? বিশাল বড় জিনিস। 1 2 3 4 5 6 6টা ব্যাগ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমরা কোনো জায়গায় যেতে চলেছি, কিন্তু কোথায় কি বৃত্তান্ত সব পরে বলবো। 5টা 2 বাজে, 5টা 10 15 একজন আসবে, তার সাথে যাব। আর আমাদের সাথে একটা নতুন মেম্বার আছে। আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। কোথায় এসেছি ডিক্লেয়ার করিনি, বা যারা যারা ভিডিওটা ফার্স্ট থেকে দেখছো তারা বুঝতে পারছো আমরা ফাইনালি কোথায় আসলাম। এখন বাজে রাত 9টা। আর এই যে ঘরটা অন্ধকার হয়ে গেলো, চাবিটা খুলে ফেললাম তার জন্য। এখন একটু নিচে যাচ্ছি, এবার সিঁড়ি দিয়ে নামি। কতগুলো সিঁড়ি, লিফট নেড়ে সমস্যা হবে। হ্যাঁ, রাতে ডিনার চলে এসছে। সেই দুপুরের ভাতটাই ছিল, আমরা শেষ করতে পারিনি, যেন ভাত আর অর্ডার দিইনি, এটা দুপুরেরই ভাত। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো আছি, বিন্দাস চলছে সব কিছুই। কিন্তু এখন রাত অনেক হয়ে গেছে, আর ডেটটাও দেখাচ্ছি যে আমি কখন ব্লগ স্টার্ট করছি। আজকে অবাক ব্যাপার, 12টা 5 জুলাইয়ের 23। আশা করি দেখতে পাচ্ছ, স্ক্রিনশট করে ভালো করে দেখে নেবে, সবাইকেই বলছি। সেই এখন রাত্রেবেলা আমি ব্লগ সবে স্টার্ট করলাম, এটা শেষ কখন হবে আমি জানি না। আর এখন মেনলি তোমাদের কিছু জিনিস দেখাবো আর একটা মেন জিনিস শেয়ার করব। মানে আজকে দুপুরবেলা আজকে একটা অর্ডার এসছে, অর্ডার বলতে গেলে মানে অর্ডারটা আমরা দিয়েছি, পার্সেল এসছে বাই মিস্টেক। পার্সেলটা কি সেটা এখন রিয়াঙ্কা খুলে দেখাবে। কিছু জিনিস আমরা গুছিয়েছি, এতদিন ধরে বলছিলাম হবে হবে হবে, ফাইনালি হয়ে গেলই। তো আগে জিনিসটা খুলি, তারপর পরের নেক্সট কথা বলছি। বাবা এত বড় অ্যামাজনের কি অর্ডার করেছিস তুই? বিশাল বড় জিনিস। খোল 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 ঝটপট। বাবা খুলছে। এত বড় জিনিস কি অর্ডার দিয়েছিস রে? দেখা যাক। বাবা মেয়ের মুখের হাসি, ওরে বাবা পার্সেলের মধ্যে থেকে পার্সেল। দেখি আমাকে এরকম ভাবে দেখা, ভেতর থেকে দেখ। ইস নোংরাগুলো ফেলা ফেলা, ওগুলো এত কিছু কি দিয়ে দিছে, আবর্জনা, সব আবর্জনা ফেলে দিতে হবে। ওরে বাবা একটা বাড়িও খেলাম। এটা কি বিল? এটা কি? সবার প্রয়োজনীয় একটা জিনিস। দেখি খোল, আমি তো বুঝতেই পারছি না, চেনা চেনা লাগছে। এই যে এই পাশ থেকে, এই পাশ থেকে ওখান থেকেও করা যায়। আমার থেকে বেশি জানে মহিলাটি। এগুলো কি হিসেব গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দিয়েছে? এগুলো না লাগলেও দেখছে স্ক্যানার পিছনে, তো ল্যাপটপের মতো লাগছে দেখতে। বাবা চার্জারে কেটে দিয়েছে আবার। ওরে বাবা দেখি দারুণ জিনিস দিয়েছিস রে, সবার দরকার এই জিনিসটা। ফালতু ফালতু বাইরে গিয়ে 10-20 টাকা দিয়ে না করে ঘরেই করা ভালো বল। আমাদের 4 জনেরই খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ আমাদের 3 জনের সুগার রয়েছে, প্রতি মাসে লাগে। এটা তো ওঠানো যাবে, বাট পরে ওঠাবো। আগে একটু চার্জ দিয়ে অন করে দেখি তাহলে। ঠিক আছে, তাহলে এখন কি করছিস? চার্জে বসাচ্ছিস? হ্যাঁ বসা দেখি। সাবাস, চার্জ হচ্ছে। একটাও চার্জ ছিল না। ঠিক আছে, চার্জ দিয়ে নে, তারপর ওয়েট করে দেখাতে হবে। ঠিক আছে, আর এগুলো পরে উঠিয়ে দেবো। হ্যাঁ, কারণ স্লিম ব্ল্যাক মাই ফেভারিট। ঠিকঠাক আছে কিনা দেখে নি, চেক করে নি, তারপরে আমরা উঠিয়ে দেবো ওগুলো, নাহলে তো আবার রিটার্ন করতে হবে। একদম পুরো ল্যাপটপের মতো দেখতে লাগছে। ব্যাপক পিছনটা তো পুরো স্লিম একদম। তাহলে চার্জ হোক। হ্যাঁ ঠিক আছে। আর এখানে কতগুলো ব্যাগ গাইস, দেখি কটা। একটা সাফারি চলে আসলো, আর একটা ফ্যাশন, আর একটা স্কাই। বাবা এতগুলো ব্যাগ। এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। 1 2 3 4 5 6 6টা ব্যাগ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমরা কোনো জায়গায় যেতে চলেছি, কিন্তু কোথায় কি বৃত্তান্ত সব পরে বলবো। বাজে এখন 12টা 15। আর কিছু তাহলে বলছি না, পরেই সব কিছু শেয়ার করবো। এখন অন্তত 2-3 ঘন্টা একটু বিশ্রাম করি, আর এডিটিংয়ের কিছু কাজ রয়েছে সেগুলো মেটাতে হবে। তারপরে একেবারে আমরা পরে দেখা করছি। মানে বলবো না কেন পরে কি বৃত্তান্ত, সেটা পরেই বলবো। তার জন্য এখন ভিডিওটা অফ থাকবে, এটা শেষ। মানে আজকে সকাল তো হয়েই যাবে, কিছুক্ষণ পর সকাল হবে। আজকে রাত্রে মেনলি ভিডিওটা শেষ হবে। তো এখন কোনো কথা বলবো না, নেক্সট পরে কথা হচ্ছে। ঠিকাটায় বাজে 5টা 2, রেডি হচ্ছে ম্যাডাম এখন। বাবা কি ফমা, তাই না? আমি এখানে হতে পারিনি, এই যে
চুল ঠুল কিচ্ছু ঠিক করিনি, মুখে চশমা পরিনি, যাই হোক নর্মালি প্যান্টটা জামা পরেছি। আর কোথায় যাবো কি বৃত্তান্ত সেটা তো এখন বলবো না, সারপ্রাইজ থাকলো তোমাদের ব্লগে। তোমাদের ব্লগ আমার ব্লগ একই কথা, সেটা বড় কথা না। 5টা 2 বাজে, 5টা 10-15 একজন আসবে, তার সাথে যাব। আর আমাদের সাথে একটা নতুন মেম্বার আছে, সেটা পরে দেখাচ্ছি। আগে ফুল রেডি হয়নি, তাড়াতাড়ি করে, কারণ ও তো আগে আগে হয়ে যাচ্ছে। ওরে বাবা, চল, এই যে বস্তা নিয়ে যাচ্ছে নতুন মেম্বার, আর আমিও রেডি আমার টোপলা নিয়ে। চলো। এ বাবা, ঢুকছে, আস্তে করে ঢোকা, দাঁড়ান ধরছি ওকে। এখন 7:30, তাহলে কি খবর এখন? চা? ওরে বাবা, আর দাদা ভালো আছো তো? ওরে বাবা, বিশাল ব্যাপার। এই যে আমরা 3জন একটু চা পার্টি করছি এখন রাস্তায়, এখানে দাঁড়ালাম, চাটা খাবো। স্ন্যাক্স বলতে সকালবেলা ব্রেকফাস্ট, যাই হোক চাটাকে আড্ডা দিতে খাই। এখানে তো লুচি, যাই হোক পুরি সবজি কি বলে যাই না। আর এখানে এরা নিচে ডিম টোস্ট, বাবা দাদাও আবার নিচে ডিম টোস্ট। দাদা এখন গেমে না ফোনে ব্যস্ত আছে। যাই হোক খাওয়া দাওয়া শেষ করি, আবার গাড়িতে উঠতে হবে। যে 11টা 5, আর আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। কোথায় এসেছি ডিক্লেয়ার করিনি, বাট যারা যারা ভিডিওটা ফার্স্ট থেকে দেখছো তারা বুঝতে পারছো আমরা ফাইনালি কোথায় আসলাম। তো দেখানো স্টার্ট করি। রিসর্টটার নাম পরে বলছি। এই যে এটা আমাদের ঢোকার জায়গা, আর এই যে ডেস্টিনেশন হচ্ছে সমুদ্র। আর এই সামনে থেকে হচ্ছে আমরা ঢুকেছিলাম, এই যে এই সাইডটা থেকে এসেছিলাম। এই সাইডেও দেখা যাচ্ছে, আর ওদিকে হচ্ছে দাদার কটেজ ওটা, আর এখানে হচ্ছে আমাদের রুম। যাচ্ছি গাইজ, এখান থেকে যা লাগবে না ভিডিও শ্যুট করলে সব তোমরা দেখতে পারবে, আমার চ্যানেলে থাকবে। ফাইনালি চলে এসেছি, খুলছি, ঢুকে বললাম। ঢোকার সাথে সাথে কাকে দেখতে পাচ্ছি? আমাদের বেবলুকে। ওই দেখো বেবলু বসতে যাচ্ছে। বেবলু, তোমার ঘর, তুমি ঘোরো। লক করে দিই, এখন বাইরে কাজ নেই। তো ফার্স্টেই বলি, এই হলো আমাদের ঘর। মামুনি এসে ওখানে আগে চুল সেট আপ করছে। আর সবার আগে ওয়াশরুমটা দেখাই গাইস। এটা হলো ওয়াশরুম। ফর্মা দিচ্ছি, বাট ফর্মার এখন এফও নেই, প্রচুর টায়ার্ড। আর এটা থাকে আর কি, শাওয়ারের জায়গা, গিজার রয়েছে। আর এখান থেকে সব থেকে মেন হচ্ছে এই যে আমাদের ওয়াশরুম থেকে আমাদের রুমটা দেখা যাচ্ছে, আর ফার্স্টে ওকে দেখা যাচ্ছে। তো যাই, লক করে দিই। একটা সুগন্ধি জিনিস দিয়েছে। বেবলু তো এখানে বসে আছে, বেবলু খাঁচায় করে বেবলুকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম। ওর 4 বছর বয়স এখন, ও ফার্স্ট টাইম আসলো, আর আমরাও ফার্স্ট টাইম একটা পেটকে নিয়ে আসলাম ঘুরতে। তো ফার্স্টেই বলি, একটা সাইড টেবিল রয়েছে এখানে। তারপর এখানে কি কি দিয়ে দিয়েছে, দুটো ব্রাশ, দুটো শ্যাম্পু, একটা সাবান, কোলগেট, একটা চিরুনি, একটা টাওয়াল, ওই সাইডে একটা টাওয়াল রয়েছে। আর এটা হচ্ছে নরম নরম গদি, দেখি কতটা নরম। বাহ, দারুণ, হেভি হেভি, এখান থেকে হেভি লাগছে। পেন্টিংটা দেখো গাইস, ফার্স্ট টাইম এরকম মন্দামিতে আমি একটা ঘরে পেন্টিং দেখলাম, হেভি দারুণ লাগছে। হ্যাঁ, এই যে ওয়াশরুমটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, দেখি কি সারপ্রাইজ রয়েছে। আপাতত কিছু নেই, আমরা এখানে সেট আপ করছি একটু পরে। আরে বাবা, আমার ফোনটাও অ্যাপেল, এখানেও অ্যাপেল, দারুণ। এটা কি? ঠিক আছে, একটু টিস্যু দিয়ে মুছে জিনিস রাখতে হবে, যাতে সবাই ইউজ করে। আর এখানে ব্যাগপত্র রেখেছি। এই যে এটা হচ্ছে কুকুরের খাবার, আমাদের সবসময় সঙ্গে থাকে। অনেক বিস্কুট নিয়ে এসেছি। আর এটা আমাদের খাবার, মেনলি চিপস নিচে রাখি আপাতত। এই যে শোপিসগুলো দেখো গাইস, দারুণ, 3টা শোপিস খুব দারুণ লেগেছে। বড় টেলিডি টিভি রয়েছে। আর এখানে যা থাকে চায়ের, কফির সব রয়েছে। দুটো জলের বোতল দিয়েছে।
আর এখানে আমরা সব জিনিস নিয়ে এসেছি। এই যে আমাদের প্রচুর সব জিনিস রয়েছে এখানে। এটা আমাদের ব্যাগ, আমার ফ্যাশন ব্যাগটাও রয়েছে। আর এখানে একটা বড় আয়না রয়েছে, এখানে আমি ফর্মা দিচ্ছি। এই সাইডে চলে আসি, এই সাইডে একটা টেবিল রয়েছে, বসার চেয়ারগুলো দেখো, ওই যে বসে এখন আরাম খাচ্ছে। দারুণ না? দারুণ তো। চল এবার এখানে মেনু কার্ডটাও আছে, এখানে অ্যাস্ট্রে দিয়েছে, অ্যাস্ট্রে কোনো কাজের নেই। এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র, দারুণ দারুণ। এবার একটু বাইরে যাবো, বাইরে বাইরেতে এখনো যাইনি। এবার ব্যালকনি দেখবো গাইস, চলো। ওয়াও, ও মাই গড, ওয়াও! সমুদ্রের গর্জন ও হেভি লাগছে, বল। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমরা ভিউ নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না, সত্যি কথা বলতে। যবে থেকে ভিউয়ের মর্মটা বুঝেছি, তবে থেকে আমার চ্যানেলে যারা যারা দীঘা বা নর্মালি কোনো সমুদ্রে দেখবে ভিডিও, ভিউটা মাস্ট দেখতে হবে, সে যেরকম রেঞ্জ থাক না কেন। আমরা রেঞ্জ নিয়ে ভাবি না, একবার চারপাশে দেখিয়ে দিয়ে সাবস্ক্রাইবারদের ব্যাপক লাগছে পুরো সামনে থেকে পুরো। আর ব্যালকনিটা দেখিয়ে দে, এটা একটা ব্যালকনি। আর এই সাইডে নিয়ে বেশি যাবো না, লোক থাকতে পারে। ওই সাইডে একটা রুম আছে, ওটা অন্য। আমাদের এই রুমটা, এটা হচ্ছে অ্যাটাচড দুটো ব্যালকনি, মানে এই ঘরের লোক আমরা ইউজ করতে পারবো, ওই ঘরের লোক ওরা ইউজ করতে পারবে। অ্যাটাচড ব্যালকনি, আর তার সাথে একটা ভিউটা দারুণ লাগছে, দারুণ। ওই সাইডটা দেখা, এরপর যখন জোয়ার আসবে আরো বেশি জল আসবে, পুরো ওই অবধি জল চলে যায়। দেখ ওই অবধি গাছগুলো আছে, ওই অবধি জল যায়, দারুণ লাগছে। আমি তো এসে খুব স্যাটিসফাইড, কিন্তু একটু ফ্রেশ হলে আরো সুন্দর লাগবে, কারণ বাইরে এখন যথেষ্ট গরম। বিকালবেলার ভিউটাও দারুণ লাগবে। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড। বেশিক্ষণ টাইমও লাগেনি, আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি 5:15 দিকে, আর এখানে পাক্কা পৌঁছেছি 10:30টার সময়। আর আমাদের একটু ওখানে এন্ট্রি করতে একটু টাইম লেগে গেল, দাদার কটেজটা দেখালাম। যাই হোক, এখন আমরা মেনলি ফ্রেশ হবো, তারপর দুপুরবেলা লাঞ্চ করবো। আর বারবার বলছি, ভিউটা দারুণ লাগছে, দারুণ। ভিউ নিয়ে কোনো কথা হবে না গাইস, সত্যি কথা বলছি। তো চল আমরা ফ্রেশ হই। চল। 2 hours later. বাজে 1:20। জলটা পুরো সরে গেছে, মানে পাড়ে নেই আর কি, অনেকটা দূর হয়ে গেছে, বেশি দূর না, মানে রিসর্ট থেকে। যাই হোক, এখন মেনলি আমাদের লাঞ্চ টাইম, লাঞ্চ চলেছে, চলো শেয়ার করি। যে আমাদের লাঞ্চ চলে এসছে। ফার্স্টেই বলি, এত বড় জল দিয়ে গেছে, এটা ফ্রি না, এটা পে করতে হবে, ঠিক আছে? কেউ ফ্রি ভাববেন না, কোনো কিছু জীবনে ফ্রি হয় না। দুটো প্লেট দিয়েছে, দুটো স্টিম রাইস, ডাল, তারপর রয়েছে হচ্ছে ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি, তারপর রয়েছে গ্রিন স্যালাড। ফার্স্ট টাইম আমি এরকম গ্রিন স্যালাড দেখলাম, কোনো শসা গাজর কিছু নেই। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে দুটো গোলাপ জামুন রয়েছে, তো যাই হোক। আর এখানে একটা কি নুন রয়েছে, মানে প্লেটে একটা না, এরকম থাকে আর কি। তো যাই হোক, কথা না বাড়ি আর কি, লাঞ্চটা করে নেওয়া যাক, চলো। 2000 years later. বাজে এখন 7:30, আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে বসে পড়লো। বাবা খাচ্ছে, বেবলু খাচ্ছে। আর এক বেবলু কি এগের মধ্যে ভাসিয়ে ওখানে বসে আছে, ও ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ওই যে ওখানে দেওয়া রয়েছে। তাহলে এখন চা পাটি হচ্ছে। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে, কারণ চা ঠান্ডা হয়ে যাবে। A little longer than a few minutes later. এখন বাজে রাত 9টা, আর এই যে ঘরটা অন্ধকার হয়ে গেলো, চাবিটা খুলে ফেললাম তার জন্য। এখন একটু নিচে যাচ্ছি, দাদার সাথে একটু আড্ডা মেরে, দাদা একা একা রয়েছে, বিচারা বলতে নেই, তো আমাদের জন্যই এসছে। আচ্ছা, ফোনটা ধর, আমি লকটা করি, লকটা করে দিই। কমপ্লিট। এই সব দরজাতেই রিসর্টের লকে প্রবলেম থাকে, জীবনে এটাই সব থেকে বড় ব্যাপার। এদিকে জলটা দেখ কি লাগছে রে, ব্যাপক লাগছে। এই যে নামার জায়গা, আর এখানে এতখানি জল চলে এসছে, এই গাছগুলোও ব্যাপক লাগছে, দেখ সুন্দর লাগছে। আচ্ছা, আবার আপনা আপনি লক হয়ে গেল নাকি? হে, লক হয়নি, ঘর ঠিক করে। এখন যাই, দাদা নিচে রয়েছে। আর এটা গ্রাউন্ডের উপরে, মানে এটা ফার্স্ট ফ্লোর বলে। এবার সিঁড়ি দিয়ে নামি। কতগুলো সিঁড়ি, লিফট নেই রে, সমস্যা হবে। হ্যাঁ, না বেশিরভাগই জায়গায় এটুকুতে লিফট কি হবে। এই তো 10টা করে সিঁড়ি, এই যে 10টা পার করলাম, আর জাস্ট
10টার মতো আছে। এইটুকুর জন্য আবার লিফট লাগে। ভাই আমরা বাঙালি, আমাদের লিফট লাগে না। এবার যেখানে আছে সেটার ব্যাপারটা আলাদা। যাই হোক, নেমে গেলাম, এখন দেখি যাই। হ্যাঁ দেখে মনে হচ্ছে না জল কম আছে, যথেষ্ট জল আছে। হ্যাঁ, না না জল ভালোই আছে। এখন দাদার ঘরে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চিল দেবো এখন। তারপর আমাদের রাতে ডিনারকে ঘুমিয়ে পড়বো। দেখি চল। তাহলে ভাব পূর্ণিমার সময় আরো কত জল। হ্যাঁ, জায়গাগুলো খুব দারুণ দারুণ। যাচ্ছে ম্যাডাম, এখন ভেতরে ঢুকছে। বাবা, ওই যে আমাদের ওই জায়গাটা, ওপরের জায়গাটা আমাদের, আর দাদার ঘরটা এখানে। দেখি দাদা কি করে। দাদার ঘরও এসি আছে। ওরে বাবা, দাদাকে প্রোটেক্ট করছে। বিল বাজা 4004। সব জায়গাকে আয় করতে নেই। One eternity later. যে রাত 11:24। ভিডিও এন্ড করব, তার আগে কিছু কথা বলি তোমাদেরকে। মেন কথা হচ্ছে আমরা এসেছি মন্দারমণিতে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর এখানে রিসোর্টের নামটা এখন ডিক্লেয়ার করছি না, কালকের ব্লগে থাকবে। মেনলি বাইরে সেরকম একটা ভিডিও করতে পারিনি, কারণ আজকে খুব টায়ার্ড ছিলাম। আগের দিন রাত্রে ঘুমাতে পারিনি, ভিডিওর কিছু কাজ ছিল। তো এখানে এসে একটু বিশ্রাম করলাম দুপুরবেলাটা। আর সন্ধ্যাবেলা বাইরে গিয়ে নর্মালি একটু অল্প ভিডিও করেছি, সেরকম একটা কোনো কিছু ভিডিও করিনি। আজকে নর্মালি গেছে। কালকের দিনটা, তার পরের দিনটা ভালো ভালো ভিডিও হবে। আপলোড তো পরে করব, ইনস্টাগ্রামে থাকবে, ফেসবুকে থাকবে, ব্লগে থাকবে, শর্টসে থাকবে। তো যাই হোক, এখন বেশি কিছু বলবো না, মানে এখনও টায়ার্ড রয়েছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন রাতে ডিনারটা খাবো। চলো ডিনারটা দেখিয়ে ব্লগটা এন্ড করবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা যারা আমাকে পছন্দ করো। যারা পছন্দ না করে তারা সাবস্ক্রাইব করো না, তাহলে আমার থোড়াটাও দেখতে হবে না। এবার খাবারটা শেয়ার করি, রাতের ডিনারটা মেনলি। রাতের ডিনার চলে এসছে। সেই দুপুরের ভাতটাই ছিল, আমরা শেষ করতে পারিনি, যেন ভাত আর অর্ডার দিইনি, এটা দুপুরেরই ভাত। আর দুপুরে যে ওই যে পটলের যে তরকারিটা ছিল সেটাও রয়ে গেছে। আমরা অর্ডার করেছি, এখানে মাছ রয়েছে, বড় সাইজের মাছ দিয়েছে, এটা রিয়াঙ্কা মেনলি খাবে। আর এখানে ডাল একটা অর্ডার করে নিয়েছি। আর আমার একটা ফেভারিট মাছ অর্ডার করেছি, পমফ্রেট মাছ। আর এটা সামথিং রুই বা কাটা, যে কোনো একটা নাম জানি না, এটা রিয়াঙ্কা ভালো বলতে পারবে। জিজ্ঞাসা করছি, ওয়াশরুম হয়ে গেছে। প্লেট দিয়েছে, গ্রিন স্যালাড দিয়েছে। স্যালাডের বিষয়ে একটা কথা বলবো, মেনলি দুপুরবেলা যেই অনিয়ন স্যালাডটা ছিল সেটা এখানকার ফ্রি ছিল। আর যে গ্রিন স্যালাডটা এখন নিলাম সেটা ফ্রি না, সেটা পে করতে হবে। ওটা আমাদের নর্মালি একটা ফ্রি দিয়েছিল জাস্ট। এই স্যালাডটা নিয়ে কথা ডিক্লেয়ার করে দিলাম। আর রিয়াঙ্কার থেকে শুনেছি যে ওর মাছটার নাম কি, ওটা বললো এটা হচ্ছে কাতলা মাছ। চুষোনা কি করে বাবা, বসে আছে নদের চাঁদ। কি কি খাচ্ছে দেখি। ওর জন্য বাড়ির থেকে ওই যে ওর খাবার নিয়ে এসেছি, হেয়ার ট্রিট নিয়ে এসেছি। আর ওকে এখন ডাক্তারে ভিজা খাবার খেতে বারণ করে দিয়েছে। যতটা পারবে অন্যরকম খাবার ওকে নিয়ে এইসব ডেসক্রিপশন বাড়িতে গিয়ে বলবো। বাট ও ফার্স্ট টাইম একটা জায়গায় ঘুরতে আসলো, কোনোদিনও আসেনি, ওর বয়স 4 বছর। তো এটা আটকে দিলে ও নর্মালি এখানেই থাকবে। আর এই জলটা নিয়ে এসেছি, মানে বোতলটা, জলটা এখান থেকে পড়েছি খাওয়ার জন্য। এইসব খেয়েই ও থাকবে এখানে এই কদিন। হ্যাঁ, এখানে ওর একটু কষ্ট হচ্ছে, এবার বাড়িতে গিয়ে ওর আরাম আছে। তাও আমরা ওকে অত কষ্ট দিই না, যথেষ্ট ওকে ভালোবাসি। ওর জন্য এখানে আসার জন্য এই খাঁচাটাও কিনেছি। এই যে ও এখানে বসে আছে, ওর মাথার উপরে এসি দিয়েছি যাতে ওর কষ্ট না হয়, কারণ ও এসি ছাড়া থাকতে পারে না। যাই হোক, ওকে নিয়ে তো বাড়িতে গিয়ে বলবো। আর এখন কিছু কথা বলে ভিডিওটা শেষ করছি। এখন কিছু কথা বলবো। কথা হচ্ছে আমরা এসছি দাদার সাথে। তো দাদাকে তোমরা তো বলেই দিয়েছি, ওর দাদার নাম আমরা নর্মালি অভিদা বলেই ডাকি। সে আমাদের ড্রাইভার কম দাদা হিসেবে পাঠিয়েছে তাকে। খুব ব্যবহার ভালো, সব কিছু বাজেটের মধ্যেই। টাকা হিসাব বাড়ি থেকে সব ডিক্লেয়ার করবো, সব কিছুর টাকা কত অ্যামাউন্ট আমি সব লাস্টেই বলি, এখন কিছু বলবো না। তো এই ফার্স্ট টাইম মানে 4 হুইলারে করে আমরা মন্দারমণি এসেছি। আগে করে আমরা বাস বেশি প্রেফার করতাম, আর ট্রেনে আমি একবার গেছিলাম। তো ফার্স্ট টাইম মন্দারমণি আসলাম। কালকে ভিডিওতে অনেক জায়গায় যাব, ভিডিও করব, কালকের ব্লগে থাকবে। এখন নর্মালি এন্ড করছি, আর কিছু বললাম না, অনেক রাত হয়ে গেছে, এখন খাবার দাবার খাবো। তো আমার দিক থেকে টাটা। আর মেনলি এখনও ওয়াশরুমে রয়েছে, ও এখনও বেরোয়নি, জাস্ট ডেকে নামটা জিজ্ঞাসা করলাম, মাছের নামটা। তো ওকে আবার কালকে তোমরা দেখতে পারবে। তো টাটা। Please like and subscribe.